দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা 1000 লিটারের ট্যাঙ্কি সেটআপ দিয়েছি। আর আমাদের এই বিল্ডিংয়ে দুইটা বাথরুম এবং একটা কিন্তু রান্নাঘর রয়েছে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা বাথরুমের নিচে নিয়ে যাব এবং আমরা যে ট্যাঙ্কিটা সেটআপ দিয়েছি এটার যে পানির স্পিড কেমন সেটা আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের বাথরুমে আসলে ফিটিংস দেওয়ার পরে পানির স্পিড কেমন আসে আপনাদেরকে আমি একটু দেখাই। আমাদের এখানে পানির স্পিড কেমন আসে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ পানির স্পিড। এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ স্পিড। প্রচুর পরিমাণে কিন্তু পানির স্পিড রয়েছে আমাদের এই কাজে, দেখতে পাচ্ছেন। বন্ধ করো। তো আশা করি আমাদের এই বাথরুমের যে পানির স্পিড বা আমরা ট্যাঙ্কিটা সেটআপ দিয়েছি যেভাবে, এটার পানির স্পিড দেখে যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আমি এই পদ্ধতিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে আমরা ট্যাঙ্কি সেটআপ দিয়েছি যার কারণে পানির স্পিড আমরা বাথরুমে এত পরিমাণে পাচ্ছি। তো অনেকেই বলে থাকেন যে আমাদের বাথরুমে আসলে পানির প্রেশার থাকেই না, বা আমাদের ট্যাপে পানি আসলেও শাওয়ারে পানি আসে না। তো আজকে যে পদ্ধতি বা যে মাধ্যমে আমরা ট্যাঙ্কিটা সেটআপ দিয়েছি এইভাবে যদি আপনারা আসলে কাজটা করতে পারেন, আমি মনে করি আপনারা কখনোই বাথরুমের এই পানির স্পিড নিয়ে আর আসলে সমস্যায় পড়বেন না। তো এখানে যে ট্যাঙ্কিটা আমরা সেটআপ দিয়েছি এটা হচ্ছে 1000 লিটারের একটা কুল ট্যাঙ্ক। তো কোম্পানির নাম আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, আমি আর কোম্পানির নাম বলছি না। তো ট্যাঙ্কি সেটআপ দেওয়ার আগে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে গাঁথুনি দিয়ে এটা স্ল্যাব দিয়ে আসলে উঁচু করে দিয়েছিলাম। তো এটাই কিন্তু আসলে বাথরুমে পানির স্পিড আসলে বৃদ্ধির প্রধান আসলে কারণ। আপনারা ট্যাঙ্কিটা যত উঁচুতে বসাতে পারবেন পানির স্পিড কিন্তু আপনি তত বেশি পাবেন। বিশেষ করে আমরা দেখা যায় যে সরাসরি ছাদের উপরে আসলে ইট বিছায়ে ট্যাঙ্কি বসিয়ে দিই। আর যদি আপনার সেক্ষেত্রে আবার 500 লিটারের ট্যাঙ্কি হয় তাহলে তো কথাই নেই, পানির স্পিড আপনি কিন্তু একেবারে মোটেই পাবেন না। যদি আপনার 500 লিটারের ট্যাঙ্কি হয় এবং আপনার ট্যাঙ্কিটা যদি সরাসরি এই ছাদের উপরে বসানো থাকে তাহলে কিন্তু পানির স্পিড আসলে আপনার যতটুকু আসলে আশা রয়েছে যে আমি এত পরিমাণ পানির স্পিড পাবো ততটুকু কখনোই পাওয়া যায় সম্ভব না। তো সেক্ষেত্রে যদি আপনার 500 লিটারের ট্যাঙ্কি হয় তাহলে আপনারা বলতে পারেন আমাদেরকে আসলে ট্যাঙ্কিটা পরিবর্তন করার প্রয়োজন পড়েছে বা প্রয়োজন রয়েছে, আমরা তাহলে কি 500 লিটারে ভালো পানির স্পিড পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আমরা বলি যে আপনার ছাদের উপরে আপনারা ঠিক এই 3 ফিট উঁচু করে, এইভাবে 3 ফিট উঁচু করে আপনার প্লাস চিহ্ন দিয়ে গাঁথুনি দিয়ে আপনারা আসলে ট্যাঙ্কি বসাবেন, তাহলে পানির স্পিড ভালো পাবেন। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমরা এখানে যে ট্যাঙ্কিটা বসিয়েছি এখানে আমরা ইটের উচ্চতা রেখেছি হচ্ছে 27 ইঞ্চি, এবং আমরা বলি সবসময় 36 ইঞ্চি আসলে ইটের গাঁথুনিটা দিতে, এবং স্ল্যাব থাকে কিন্তু আরও 3 ইঞ্চি। তো মোট দেখা যাচ্ছে যে 39-40 ইঞ্চি আসলে হাইট হয়। তো এই জায়গায় কিন্তু আসলে ইটের গাঁথনি আছে 27 এবং আমাদের স্ল্যাব আছে 3 ইঞ্চি, মোটামুটি 30 ইঞ্চি কিন্তু উচ্চতা রয়েছে। তো উচ্চতাটা আরও যদি আমাদের দেখা যাচ্ছে এখানে 10 ইঞ্চি মতো বৃদ্ধি পেত তাহলে কিন্তু পানির স্পিড কিন্তু আরও একটু বৃদ্ধি পেত। আপনি এখানে যদি 1 ফিট উঁচু করেন তাহলে কিন্তু আপনার পানির প্রেশারটা অন্তত কিছুটা হলেও বাড়বে। তো এখানে আমাদের গাঁথনির ইট গাঁথা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8টা ইট গাঁথা আছে, আপনারা সর্বনিম্ন কিন্তু 12টা ইট গাঁথবেন। 12টা যদি ইট গাঁথনি করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে পানির স্পিডটা বা আপনারা কিন্তু স্বাভাবিক পাবেন। আরেকটা বিষয়, আপনারা এখানে যখন স্ল্যাব বসাবেন, স্ল্যাব বসানোর সময় আপনারা ট্যাঙ্কির যে মেন ব্যাস ট্যাঙ্কির যে মেন যে ব্যাসটাকে গলে, তো এই ব্যাসটা আপনারা মাপ নেবেন। নেওয়ার পরে এই ট্যাঙ্কির সাইডে 7 ইঞ্চি বা অথবা 6 ইঞ্চি জায়গা যাতে থাকে ঠিক সেইভাবে কিন্তু আপনারা আসলে এই স্ল্যাবটা বানাবেন বা গাঁথুনিটা দিয়ে নেবেন। তো এখানে আমাদের ট্যাঙ্কির ব্যাস নিয়েই কিন্তু আসলে এই স্ল্যাবটা বানানো। তো এখানে আমাদের চারো সাইডে 7 ইঞ্চি 8 ইঞ্চি 7.5 ইঞ্চি 8 ইঞ্চি করে চারো সাইডে কিন্তু আমাদের আসলে বেশি রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ট্যাঙ্কিটা অনেক সময় পরিষ্কার করার প্রয়োজন পড়বে। তো আমরা যদি এর উপরে উঠি আপনাদেরকে একটু দেখাই। তো এর উপরে যখন আমরা উঠবো আমাদের কিন্তু ওইটা এখানে দাঁড়ানোর কিন্তু প্রয়োজন আছে, কারণ আমরা এখানে যদি না দাঁড়াই তাহলে কিন্তু আমরা চাইলে এই যে দেখতে পাচ্ছেন আমি ট্যাঙ্কির উপরে চলে আসছি। তো এইভাবে কিন্তু আসলে আমরা ট্যাঙ্কির উপরে উঠতে পারবো না। এই যে দেখেন আমি কিন্তু চাইলে চারো সাইডে কিন্তু ঘুরতে পারছি। তো এটা গেল আমাদের ট্যাঙ্কি উঁচু করার বিষয়। তো ট্যাঙ্কিটা যত উঁচুতে আপনারা তুলবেন তত কিন্তু পানির স্পিডটা বেশি পাবে। এরপরে মেন যে বিষয়টা রয়েছে
সেটা আপনাদেরকে আমি লাস্টে বলবো যে যদি আপনার বাথরুম দূরে হয় তাহলে পানির স্পিড আসলে কীভাবে বৃদ্ধি করবেন। অনেক সময় দেখা যায় আপনাদেরকে আমি যদি একটু খেয়াল করাই, আমাদের এই সাইডে কিন্তু দুইটা বাথরুম আছে, এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা। ওই সাইডে ঘুরে কিন্তু আমাদের ওই সাইডে ওই জায়গাতে নিচে একটা আসলে কিচেন বা রান্নাঘর রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের আসলে ট্যাঙ্কির দূরত্ব বেশি হওয়ার কারণে আমাদের এই সাইডে ট্যাঙ্কি থেকে অপর প্রান্তে আসলে যে বাথরুমটা থাকে সেটাতে পানির স্পিড কম হয়। তো এটাতে আসলে কীভাবে পানির স্পিড আপনি স্বাভাবিকের থেকে বেশি পাবেন সেটা কিন্তু আমাদের লাস্টে আসলে জানিয়ে দেবো আপনাদের। তো এখানে আসলে ট্যাঙ্কি ফিটিংয়ের আরও একটা বিষয় রয়েছে, শুধু যদি উঁচু করলেই হবে তেমনটা নয়। আপনার যদি বাথরুম হচ্ছে 3টা হয় বা হচ্ছে 2টা বাথরুম একটা কিচেন রুম হয়, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কি থেকে যদি সরাসরি 1 ইঞ্চি পাইপ বের করে আসলে সংযোগ দেন 3 জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু পানির যে স্পিড সেটা কিন্তু আসলে কমে যাবে বা সরবরাহটা কমে যাবে। অর্থাৎ এক বাথরুমে যখন আপনি পানির ট্যাপ ছাড়বেন এবং অন্য বাথরুমে আবার গিয়ে ট্যাপ ছাড়বেন, দেখবেন যে পানির যে স্পিড সেটা কিন্তু কমে যাবে। তো এটা আসলে ঠিক রাখার জন্য বা পানির স্পিডটা ঠিক রাখার জন্য আপনি যেটা করবেন, আপনি যদি 1000 লিটার ট্যাঙ্কি সেট আপ দেন, সেক্ষেত্রে দেখবেন 1000 লিটারের ট্যাঙ্কির গোড়ায় আপনারা 1.5 ইঞ্চি সাইজের আসলে মানে ছিদ্র পাবেন। তো এখানে যেহেতু 1.5 ইঞ্চি সাইজের ছিদ্র আমরা পেয়েছি এখানে 1000 লিটারের ট্যাঙ্কি সেট আপ দেওয়া, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু এখানে 1.5 ইঞ্চি সেট আপ বের করেছি। একেবারে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 1.5 ইঞ্চি আছে এবং এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এবং এটাও কিন্তু 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আসলে কনভার্ট করা হয়েছে। এবং কনভার্ট করার পরে আমরা কিন্তু এই যে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কনভার্ট করে সরাসরি এই যে পাইপটা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে ঘুরিয়ে আমাদের ওই সাইডে যে বাথরুম রয়েছে এটা কিন্তু যেটার পানির স্পিড দেখালাম সরাসরি ওখানে নিচে চলে গেছে। অর্থাৎ আমাদের এই বাথরুমের পানি কিন্তু আমরা সরাসরি একেবারে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সরবরাহ পাচ্ছি, মানে আমাদের পানির স্পিড কিন্তু এখানে কমার কোনো সম্ভাবনা নেই। ঠিক তেমনইভাবে এই সাইডেও কিন্তু 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কনভার্ট করা হয়েছে এবং এই জায়গা দিয়ে আমাদের বাথরুমের ভেতরে চলে গেছে এবং ওই সাইডে কিন্তু রান্নাঘরে গেছে। এটাতেও কিন্তু পানির স্পিড স্বাভাবিক থাকবে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে 1 ইঞ্চি পাইপ দিয়ে সর্বোচ্চ কয়টা বাথরুমে সংযোগ দিতে পারি? তো আমাদের 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা সর্বোচ্চ 2টা বাথরুমে সংযোগ করতে পারি। 3টা যখন হবে অবশ্যই আপনার 1.5 ইঞ্চি কিংবা হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পানির স্পিড স্বাভাবিক থাকবে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্যাস পাইপ উঠিয়েছি। তো এই গ্যাস পাইপটা আবার অনেকেই দেখা যাচ্ছে ট্যাঙ্কির গোড়ায় আপনারা গ্যাস পাইপ দেন না। তো এই গ্যাস পাইপ যদি বা ভেন্টিলেশন পাইপ যদি আপনি ট্যাঙ্কির গোড়ায় ইউজ না করেন তাহলে কিন্তু পানির স্পিডটা আবার কম পাবেন। তো এটার কারণ হচ্ছে আপনার এই গ্যাস পাইপের কাজ হচ্ছে পানি আপনারা যখন হচ্ছে এখানে আবদ্ধ জায়গায় আসলে বের হবে ট্যাঙ্কির ভেতর থেকে, তখন কিন্তু এর ভেতরে আসলে হাওয়ার সৃষ্টি হয় বা হাওয়ার প্রেশার থাকে। তো যখন আপনি এখান থেকে আসলে হাওয়াটা বের হওয়ার জায়গা না থাকবে তখন আপনার কিন্তু দেখা যাচ্ছে যে এর ভিতরে পানিটা জাম করে, অর্থাৎ এই ব্যাকে ব্যাকে কিন্তু হাওয়া ঢুকে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে পানিটা পাস হতে পারে না ভালো। তো এই কারণে যখন আপনি এই ভেন্টিলেশন পাইপ দেবেন তখন কিন্তু এই ভেন্টিলেশন পাইপ দিয়ে আসলে হাওয়াটা বের হয়ে যাবে। অর্থাৎ আমার এই পাইপটা কিন্তু ফুল ভরে বা আমার এই সেটআপ যে মাঝে সকেট থাকবে বা এলবো থাকবে এগুলো কিন্তু ফুল পানিটাই কিন্তু আসলে নিচে আপনার ভরে যাবে, মানে অর্ধেক পরিমাণও কিন্তু কখনোই আটকাবে না। তো ভেন্টিলেশন পাইপটা কিন্তু এই কাজ অবশ্যই ভেন্টিলেশন পাইপটা ব্যবহার করতে হবে, বিশেষ করে ট্যাঙ্কির গোড়ায় দিলে ভালো হয়, তবে আপনারা অন্য জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস আপনারা যখন দেখা যাচ্ছে যে ছাদের উপর ট্যাঙ্কি ফিট আপ দেন, অনেক সময় কিন্তু আপনারা এই পানির ট্যাপ চান যে আমার ছাদের উপর একটা পানির ট্যাপের প্রয়োজন, এবং বিশেষ করে দেখা যায় এই পানির ট্যাপেই কিন্তু আপনারা পানি পান না। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন আমাদের যে ট্যাপ রয়েছে এখানে কিন্তু মোটামুটি ভালো পানি আসছে। তো তার কারণ হচ্ছে আমাদের যে ট্যাঙ্কি সেটা কিন্তু আসলে উঁচু করা রয়েছে। তো আমাদের এই ট্যাঙ্কির উচ্চতার থেকেও কিন্তু আমাদের এই ট্যাপের উচ্চতা কিন্তু আসলে একটু ডাউন আছে, এই কারণে কিন্তু পানিটা ভালোভাবে আসছে। যখন সরাসরি ছাদের উপর ট্যাঙ্কিটা বসানো হয় তখন কিন্তু এই পানিটা আসলে বের হয় না, মানে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে যখন ফুল আসলে লোড থাকে পানি তখন পানিটা বের হয়, কিন্তু যখন আমাদের ট্যাঙ্কিটার পানিটা দেখা যাচ্ছে অর্ধেক পরিমাণ চলে আসে তখন কিন্তু আর ট্যাপ দিয়ে কোনো পানিই বের হয় না। তো এটা কিন্তু একটা বড় কারণ আসলে ট্যাঙ্কিতে মানে পানি থাকার পরেও আসলে ট্যাপে পানি না আসার। তো যদি আপনি ছাদের উপরে আসলে ট্যাপ লাগাতে চান অবশ্যই কিন্তু আপনার এই ট্যাঙ্কি উঁচু করার খুবই প্রয়োজন রয়েছে। তো এখন লাস্টে যেটা বলছিলাম, আপনার যদি ট্যাঙ্কি থেকে অন্য বাথরুম বা হচ্ছে কিচেনের দূরত্ব অনেক বেশি হয়, আমরা যেটা আপনাদেরকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে পাইপটা আসলে কার্নিশ দিয়ে গেছে ওই সাইডে আমাদের এই
রান্নাঘরে চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের প্রায় 6টা পাইপ গেছে, অর্থাৎ প্রায় 60 ফিট আসলে এটা দূরত্ব রয়েছে ওই ট্যাঙ্কি থেকে। তো এমন দূরত্বে কিন্তু আসলে পানির স্পিড কিছুটা হলেও কিন্তু কম হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টি ব্যবহার করছি। তো এই টি মুখটা কিন্তু আমরা এখন প্লাগ মেরে আটকে রেখেছি। তো এখানে যদি আমরা চাই যে পানির স্পিড আমাদের কম হচ্ছে নিচে, এই আমাদের দূরত্ব হওয়ার কারণে কিন্তু এটার ভিতরে হাওয়া জাম করবে এবং পানিটা কিন্তু সহজে কিন্তু আসলে নিচে যাইতে পারবে না। তো এই কারণে যখন আমরা এখানে ভেন্টিলেশন পাইপ ব্যবহার করব, তখন কিন্তু আমাদের পানিটার স্পিড কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে যেহেতু আমাদের ট্যাঙ্কিটা উঁচু করা আছে, আমি আশা রাখছি যে আমাদের এখানে আসলে ভেন্টিলেশন পাইপ ইউজ করার প্রয়োজন নেই। যখন আপনারা হচ্ছে সরাসরি ছাদের উপরে আসলে পাইপটা মানে ট্যাঙ্কিটা সেট আপ দেবেন এবং এত দূরত্ব নিয়ে আসবেন পাইপ, তখন কিন্তু অবশ্যই ভেন্টিলেশন পাইপ দিতে হবে। তো এখানে যদি আপনি ভেন্টিলেশন পাইপ দিতে চান, অবশ্যই কিন্তু আমাদের এখানে যে ট্যাঙ্কি রয়েছে, এই ট্যাঙ্কির আসলে মাথা পর্যন্ত এখানে আমাদের যে ভেন্টিলেশন যে পাইপটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ভেন্টিলেশন পাইপ বরাবর উঁচু করেই কিন্তু আমাদের ওখানে ভেন্টিলেশন পাইপ দিতে হবে। না হলে কিন্তু আবার যদি আমরা একটু ছোটো করে পাইপ দিই, এই ভেন্টিলেশন পাইপের থেকে যদি নিচু করে ওই সাইডে পাইপ দিই, তাহলে কিন্তু পানিটা আমাদের ওই পাইপের মুখ দিয়ে ওভার করে আবার বের হয়ে যাবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা জেনে শুনে আসলে কাজ করেন, তাহলে আমাদের বাথরুমের ভেতরে যে পানির প্রেশার সেটা কিন্তু স্বাভাবিক পাওয়াই আসলে সম্ভব। তো মোটামুটি এই ছিল ভিডিও সম্পর্কে। যদি আপনি আরও কিছু জানার থাকে আপনার, অবশ্যই কমেন্টস করতে পারেন। আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।